ভগবতে বাসুদেবায় নমঃ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, কর্মযোগে তৎপরতা, দান, বহিরিন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্রপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুরতা, লজ্জা, অচঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, সুচিতা, অহিংসা, অহংকার শূন্যতা, এই সকল গুণ সাত্ত্বিক সম্পদ লাভের জন্য জাত ব্যক্তিদের হয়ে থাকে। হে পার্থ, তপ, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞানতা প্রভৃতি ভাব আসুরিক সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয়। দৈবী সম্পদ মোক্ষ লাভের হেতু, আর আসুরিক সম্পদ সংসার বন্ধনের কারণ জানবে। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈব সম্পদ আশ্রয় করে জন্মেছ। হে অর্জুন, এই জীবলোকে দৈব ও আসুর নামে দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সৃষ্টির কথা পূর্বে বিস্তৃতভাবে বলেছি, এখন আসুর সৃষ্টির কথা বলছি, শোনো। যারা আসুর স্বভাবের, তারা ধর্ম আর অধর্ম যে কি তা জানে না। তাদের মধ্যে পবিত্রতা, সদাচার বা সত্য বলে কিছু থাকে না। এই আসুর প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই জগতে সত্য বলে কোনো পদার্থ নেই, জগতে ধর্মাধর্মের কোনো ব্যবস্থা নেই এবং ঈশ্বর বলে কোনো বস্তু নাই। ইয়া সকল স্ত্রী পুরুষের কাম সংসর্গ হতে জাত, ইহার অন্য কোনো কারণ নাই। জগতের সকল পদার্থই মানুষের কামনা বাসনা পূরণ করার জন্য, ইহাদের অন্য কোনো উপযোগিতা নাই। এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করে বিকৃত মতি, অল্প বুদ্ধি, ক্রূর ধর্মা ব্যক্তিগণ শুধু জগতের বিনাশের সাধনের জন্যই জন্মগ্রহণ করে। তারা সকলের অহিতকারী, তাদের কামনা পূর্ণ হবার নয়। তারা দম্ভ, অভিমান ও গর্ভে মত্ত। তারা মোহের বশে মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ করে, অকার্য করতে থাকে এবং অসুচি ব্রত পরায়ণ হয়ে কর্মে প্রবৃত্ত হয়। মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করে বিষয় ভোগ নিরত এই সকল ব্যক্তি নিশ্চিতভাবে মনে করে যে কামনা উপভোগী পরম পুরুষার্থ, ইহা ছাড়া জীবের অন্য কোনো লক্ষণ নাই। সুতরাং ইহারা শত শত আশারূপ রজ্জু দ্বারা বদ্ধ ও কাম ক্রোধ পরায়ণ হয়ে অসৎ পন্থা অবলম্বন পূর্বক অর্থ সংগ্রহে সচেষ্ট হয়। আজ আমার এই লাভ হলো, পরে এই ঈপ্সিত বস্তু পাবো। এই ধন আমার আছে, পরে ওই ধনও আমার হবে। আমি এই শত্রুকে বিনষ্ট করেছি, অন্য শত্রুগুলোকেও বিনাশ করব। আমি সকলের প্রভু, আমি সকল ভোগের অধিকারী, আমি সার্থক কাম, শক্তিমান ও সুখী। আমি ধনী ও কুলীন, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আমোদ করব, এই প্রকার অজ্ঞানতায় অসুর প্রকৃতির লোকেরা মোহিত। তাদের চিত্ত নানাবিধ বিষয় চিন্তায় বিক্ষিপ্ত। তারা বিষয় ভোগে জড়িত হয় এবং তার ফলে ঘোর নরকে পতিত হয়। এই সকল লোক নিজেকে পূজ্য বলে অভিমান করে। তাদের মধ্যে বিনয় নম্রতা নাই। তারা ধন ও মানের গর্ভে মত্ত। তারা শুধু নাম যশের জন্য অবধিপূর্বক যজ্ঞ করে থাকে। সাধুগণের অনুসরণকারী এই সকল ব্যক্তি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত। অন্তর্যামী রূপে নিজ এবং পরদেহে অবস্থিত আমাকে দেশ করে থাকে। এই রূপ দেশ পরায়ণ, নিষ্ঠুর,
নরাধাম পাপাচারীদিগকে আমি সংসারে সর্পাদি আসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করে থাকি। হে কুন্তীয়, এই সকল মূঢ় ব্যক্তি জন্মে জন্মে আসুর জনি প্রাপ্ত হয় এবং আমাকে না পেয়ে আরো অধোগতি পেয়ে থাকে। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ, ইহারা আত্মার বিনাশের মূল। সুতরাং এই তিনটি ত্যাগ করবে। হে কুন্তীয়, নরকের দাস স্বরূপ এই তিনটি থেকে মুক্ত হলে মানুষ আপনার কল্যাণ সাধন পূর্বক পরম গতি লাভ করে। যে ব্যক্তি শাস্ত্রবিধি না মেনে স্বেচ্ছাচারী হয়ে কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করতে পারে না, তার সুখও হয় না এবং পরম গতি বা মোক্ষ লাভ করে না। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে তোমার শাস্ত্রই প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত বিধান জেনে স্বীয় অধিকার অসুর অনুসারে কর্মে প্রবৃত্ত হও। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ, তৎথর্থ জ্ঞান মঞ্জুরি।